আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সুমন রেজা, এটা মেহেদি ভাই। হাই। সো আমরা অনেকদিন পরে ভার্জিনিয়ার রিভার সাইড পার্কে ঘুরতে আসছি। চলো, বলতে গেলে দিস ইজ পিওর ন্যাচারাল ওয়েদার। ওকে, সো সবাই যখন দের ফ্রি টাইমের জন্য এখানে ঘুরতে আসে, পার্কটা অনেক সুন্দর। সো এখানে অনেক স্প্যানিশ পিপল যারা আসলে মাছ ধরার জন্য আসে, অনেকে দেখা যাচ্ছে দের লেজার টাইম স্পেন্ড করার জন্য আসে। So আসলে দিস ইজ টোটালি পিওর ন্যাচারাল এনভায়রনমেন্ট। সো আপনি কিছু বলবেন? আসলে আমাদের তো ওইভাবে সময় হয় না। অনেকদিন পরে আমাদের সময় হলো, যেটা এত সুন্দর একটা পরিবেশে আসার। স্পেশালি সুমন, তুমি এখানে আসছো অনেক দূর থেকে। আমি জায়গাটা কিন্তু অনেক ভালো। দেখছো মনে হয় তুমি এখানে অনেকে বই পড়তেছে, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতেছে, অনেকে মাছ ধরতে আসছে, অনেকে আসলে এই পরিবেশটা এসে না একটু কবি কবি ফিল হচ্ছে। এক্স্যাক্টলি, যার জন্য কিন্তু আমি প্রায় 1.5 ঘন্টা ড্রাইভ করে এখানে হ্যাঁ, আসছি। তুমি 1.5 ঘন্টা, আমিও অলমোস্ট 1 ঘন্টা ড্রাইভ করে এখানে আসছি। আসলে নেচারের মধ্যে আসতে তো ভালো লাগে। আমরা তো গ্রামের ছেলে, তো গ্রামের মধ্যে বা এই পরিবেশের মধ্যে আমরা বড় হয়েছি। এরকম না, বাট সবুজের মধ্যে, সেখান থেকে এত সুন্দর একটা পরিবেশ থেকে আসলে খুবই ভালো লাগতেছে। ইনফরমেশন দিই, সাধারণত এখানকার পাতাগুলা মানে বিভিন্ন স্টেপ বাই স্টেপে এখানে পাতাগুলা ঝরে পড়ে। স্পেশালি যখন ফল সিজন আসে, তখন এই আমেরিকা বা যেখানে আসলে উইন্টার সিজন বেসিক্যালি বেশি থাকে, সেখানে সেঞ্চুরি পাতা যেটা, ওটা গোল্ডেন কালার হয়, পার্পেল কালার হয়, ইয়েলো কালার হয়, দেন ওইটা ঝরে পড়ে। তো ওইটার পরে উইন্টার সিজন তো কোনো গাছে পাতা থাকে না। আর এই যে স্প্রিংয়ে দ্রুত এমনও হইতে পারে যে 2 দিন 3 দিনের মধ্যে তোমার গাছের পাতাগুলা চলে আসে। এক্স্যাক্টলি। তুমি রাত্রে দেখলে গাছে কোনো কিছু নেই, সকালে দেখবে যে অনেক পাতা। যাই হোক, তবে আরেকটা মজার ব্যাপার কি, আপনি নোটিস করছেন নাকি আপনার যে গায়ের গেঞ্জিটা ওয়েদারটা প্রায় সেম ম্যাচিং? আসলে তো আমি এটা খেয়াল করিনি, তুমি এখন বলে এইটা এক ধরনের গ্রিন। আমার এক্স্যাক্টলি, গেঞ্জিটাও মানে দিস ইজ লাইক প্রি natural প্ল্যান, মনে হচ্ছে। বাট দিস ইজ সাডেনলি উই কাম হিয়ার, সো দেখো পার্কের মধ্যে অনেকদিন পরে আসলে ভালো লাগতেছে হ্যাং বিষয়টা। আউট করা হচ্ছে আসলে। এক্স্যাক্টলি, আই থিঙ্ক আমাদের মাঝে মধ্যে এরকম আসা উচিত, বিকজ আমরা আসলে নেচার থেকে ডিটাচড হয়ে যাচ্ছি। নদীর ধারে যাবা? যাওয়া যায়, অনেক সুন্দর একটা ব্রিজও আছে। এক্স্যাক্টলি। চল আগে ব্রিজের ওই দিক থেকে ঘুরে আসি। ওকে, সো এখানে দেখা যাচ্ছে কিছু অনেকে বসে কিন্তু অলরেডি ওই সাইনগুলো দিয়ে দিছে যে কে কি ব্যায়ামগুলো করবে, এক্স্যাক্টলি মুভমেন্টগুলো কি করবে। সো এখানে আমি যখন আসার সময় দেখলাম যে বিষয়টা, কিছু বৃদ্ধ লোকজন হাঁটাহাঁটি করতেছে আর কি। নর্মালি এখানে বিষয়টা হয় কি, যে বাচ্চারাও খেলতেছে, হ্যাঁ, খেলাধুলা করে, প্লাস যারা নর্মালি স্বাস্থ্য সচেতন, অনেকে এক্সারসাইজ করে। সো সবচেয়ে মজার বিষয় হলো তারা কিন্তু কিভাবে এক্সারসাইজ গুলা করতে হবে এখানে কিন্তু সব শো। এক্স্যাক্টলি, বিষয়টা ভালো আর কি, ভালো লাগছে আর কি। যাই হোক, এটা কিন্তু একটা শহর, মানে আলেকজান্দ্রিয়া একটা সাইডে পড়ছে এটা মেন সেন্টার থেকে। কিন্তু এইটা যেভাবে ওনারা সুন্দর করে রাখছে, আসলে দেখার মতো। সুন্দর করে একটা ব্রিজ করা, ঘাসগুলো কেটে সমান করে রাখছে সব। একটা ঘাসও কিন্তু বড় নেই ছোট নেই, সব সমান। মানে এইটাই, মানে তারা ইনফরমেশন দেই, এখানে যদি কেউ তার আঙ্গিনার ঘাসগুলো না কাটে, তারা কিন্তু টিকিট, দ্যাট মিনস হলো মামলা খায়। পুলিশ এসে চেক করে দেখে যে তারা ঘাস যদি নির্দিষ্ট বড় থেকে বা একটা নির্দিষ্ট মাপ থেকে যদি না কাটে, সেক্ষেত্রে কিন্তু আমেরিকার বিশেষ করে তারা কিন্তু টিকিট, আমরা সেটা লোকাল ভাষায় এটা বলি, মামলা খায়। তো তার জন্য অনেক টাকা ফাইন
তাদের পে করতে হয়। হুম। তাই জন্য সবাই কিন্তু মেনটেন করে ঘাসটা সুন্দর করে একই সাইজ কেটে রাখার জন্য। আর ভার্জিনিয়া এটাই আমার বেসিক্যালি আমার ফার্স্ট হ্যাং আউট। টোটালি দিস ইজ রিয়েলি অর্গানাইজড। আসলেই খুব সুন্দর করা, সুন্দর, এভরিথিং সুন্দর। এই যে কাঠের ব্রিজটা, এটা কিন্তু অনেক পুরাতন, বাট দিস ইজ রিয়েলি অর্গানাইজড, ইউ নো। সো আসলে এখন শীত শেষ হয়েছে মাত্র, সবার মধ্যে গাছের পাতাগুলা এখন আস্তে আস্তে আর কি দে ফিল দেয়ার লাইফ এগেইন। মনে হচ্ছে হ্যাপি ফেস। এক্স্যাক্ট। ওকে গাইস, দেখা হবে আবার ভিডিও নেক্সট ভিডিওতে। টিল দেন হ্যাপি স্মাইল। and smile. Okay, goodbye. মাঝে মাঝে দিবেন। আর হচ্ছে যে কিছু হচ্ছে আপনার, কিছু হচ্ছে আপনার কিছু মিউজিক যেগুলো হচ্ছে ইউটিউবের জন্য, সেটা হচ্ছে কপিরাইট কোনো ই নাই। এখানে অবশ্য মাছ ধরার স্কোপটা থাকলে আরো ভালো লাগতো আর কি। যাই হোক, এখানে তো অনেকে মাছ আমাদের ধরে। প্ল্যানিং ছাড়া আসা, যার কারণে আসলে এটা হয় নাই। ইনশাল্লাহ নেক্সট টাইম আসলে অবশ্য মাছ ধরবো ইনশাল্লাহ। ওইদিকে কি যাবা? যাও যায়। চলো যাই। Okay, brother. Okay, guys. See you next time. Another vlog with MD Mehdi Hassan And Shumon. and Shuman. Okay, goodbye. Allah. Bye.